সম্মানিত জেলা প্রশাসক, সরকারি কর্মকর্তাবৃন্দ এবং আমাদের দলের সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই বোনদের আদাব। বেশ কিছুদিন পরে আমি আপনাদের সামনে আসতে পারার জন্য করুণাময় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাচ্ছি। আপনারা জানেন যে আমি এখন যে দায়িত্ব পালন করছি, সে দায়িত্ব পালন করার কারণে আমি সবসময় আপনাদের মাঝে আসতে পারি না। আগেও এই ব্যাপারটা ছিল যখন আমি মহাসচিবের দায়িত্ব পালন করতাম। আমি সবসময় চেষ্টা করে যাচ্ছি যে আমরা ঠাকুরগাঁয়ের জন্য কিভাবে আমরা উন্নয়নের কাজ, আমার জনগণের দুঃখ কষ্টকে লাঘব করা, আমাদের যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন ঝড়ে শিলাবৃষ্টিতে তাদের পাশে দাঁড়ানো, এই কাজগুলোর সঙ্গে আমি সবসময় নিজেকে জড়িত রেখে আমাদের কর্মকর্তা এবং নেতৃত্বের সঙ্গে যোগাযোগকে আমি চেষ্টা করে যাচ্ছি। আপনারা সবাই ইতিমধ্যে শুনেছেন যে আমরা ইতিমধ্যে আমাদের ঠাকুরগাঁও এলাকার যারা ঝড়ে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য আমরা কিছু টিম এবং নগদ টাকার ব্যবস্থা করেছি। আমাদের দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে আমাদের মন্ত্রণালয় থেকে আমরা মসজিদ 195টা, মন্দির 89টা, কবরস্থান 5টা, ঈদগাহ 4টা, শ্মশান 1টা, সর্বমোট 294টা প্রতিষ্ঠানকে আমরা এই চেক পত্র প্রদান করব, যার অর্থ মূল্য হচ্ছে যেটা হিসাব করেছেন প্রায় 14,70,00,000 টাকা। প্রিয় বন্ধুগণ, এর পরে আপনারা সবাই শুনেছেন যে আরো অনেকগুলো উন্নয়ন কাজ শুরু করেছি। প্রথম কাজটি হচ্ছে যে আমরা এখানে একটা মেডিকেল কলেজ স্থাপনের কাজ আমাদের প্রায় শুরু হয়ে গেছে। এখানে সরকারের কাছ থেকে টিম এসেছিল, তারা পরীক্ষা নিরীক্ষা করেছেন, জমি দেখেছেন, আমাদের ডিসি মহোদয়দের সঙ্গে কথা বলেছেন এবং এই যে প্রাথমিক কাজ সেটা শুরু হয়ে গেছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য আগামী রোববার ইনশাআল্লাহ নতুন ভাইস চ্যান্সেলর নিয়োগ হবে এবং ইউনিভার্সিটির কাজ শুরু হবে। একটি ইঞ্জিনিয়ারিং কলেজের কাজ আপনাদের চলছে এবং একই সঙ্গে আমরা আমাদের যে বিমানবন্দরটি, সেই বিমানবন্দর নির্মাণের প্রাথমিক কাজ আমরা শুরু করেছি। বিভিন্ন বিমানবন্দর এটা হচ্ছে আপনার মেরামত করা এবং সেখানে ফাংশনাল করা। আমরা আমাদের যে রাস্তা দিনাজপুর থেকে যেটা পঞ্চগড় চলে গেছে, এই রাস্তারও আপনার বাড়ানোর জন্য আরো বেশি থেকে 4 লেন করার জন্য আমরা কাজ শুরু করি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ঠাকুরগাঁও শহরকে বেষ্টনী করে বাইপাস, যেটা আমাদের শহরের জন্য খুব বেশি দরকার। এই কাজগুলো ইতিমধ্যে আপনার কাজ শুরু হয়েছে, সার্ভে হচ্ছে, ইনশাআল্লাহ এটাও খুব শীঘ্রই কাজ শুরু হবে। আমরা রুইয়াকে উপজেলার কাজ করার প্রায়
আসতে অল্প দিনের মধ্যেই আমরা এটা বরাদ্দপত্র পেয়ে যাবো বলে আমরা আশা করছি, অনুমোদন পত্র। ভুললিকেও একইভাবে উপজেলা করার জন্য আমাদের কাজ প্রায় শেষ হয়ে এসেছে, ইনশাআল্লাহ আমরা এটা করতে পারি। ইতিমধ্যে আমরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, এখানকার যে স্কুলগুলো আছে, কলেজগুলো আছে, ইতিমধ্যে শহরের স্কুলগুলোকে উন্নত করবার জন্য আমরা প্রজেক্ট তৈরি করা হচ্ছে, সেই প্রজেক্ট থেকে আমরা ইতিমধ্যে ওনারা কাজ শুরু করেছেন। আর আমরা যদি কাজ পেতে থাকি তাহলে ইন্ডিয়ার আমরা নিশ্চয় করতে পারবো। কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন যেটা ঠাকুরগাঁও এই অঞ্চলে, আমি যেটা সবসময় বলি যে আমাদের মানুষের আয় বাড়াতে হবে। আমাদের এখানকার মানুষের ব্যবসা বাণিজ্য নাই বললেই চলে। কৃষকেরা প্রায় মার খান, এবার আলুর একটু বেশি মার খেয়েছেন, ঠিক না? আলুর দাম পাইছেন, পাওয়া হবেনি, কাঁথা করলে হবে তো। এটার জন্য আপনাদের ইনশাআল্লাহ আমরা চেষ্টা করছি এই অঞ্চলে আরো বেশি কোল্ড স্টোরেজ, সাইলো এগুলো কিভাবে নির্মাণ করা যায় তার জন্য আমরা কাজ শুরু করেছি। ইতিমধ্যে অর্থ উপদেষ্টা ডক্টর উনি এখানে এসেছিলেন, ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়কে নিয়ে মিটিং করেছেন। এখানে কিভাবে বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলোকে নিয়ে আসা যায়, তারা এখানে বিনিয়োগ করবে, সেই বিনিয়োগের মাধ্যমে আমাদের ছেলে মেয়েদের কর্মসংস্থান সৃষ্টি হবে, সেই কাজগুলো আমরা শুরু করেছি। আমরা কাজ শুরু করেছি। আমাদের সরকার, আমাদের দেশনায়ক আমাদের যে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখাচ্ছেন, বাংলাদেশকে গড়ে তুলবার স্বপ্ন দেখাচ্ছেন এবং গড়ে তোলার চেষ্টা করছেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব। তিনি ইতিমধ্যে আপনারা জানেন যে তিনি দিনাজপুরে এসেছিলেন খাল খনন করতে, তাই না? তিনি পঞ্চগড়ে গিয়েছিলেন খাল খনন করতে এবং সারা দেশে তিনি খাল খনন করছেন, যাতে করে বৃষ্টির দিনে আমরা সেই পানিটাকে আটকে রেখে আমরা সেচের কাজ করতে পারি। ফার্মার্স কার্ড, কৃষকের কার্ড তারা শুরু করেছেন। আমরা ঠাকুরগাঁও রেমনপুরে একটি ইউনিয়নে আমরা ফ্যামিলি কার্ড বিতরণ করি। এটা সমগ্র ইউনিয়নগুলোতে সমগ্র দেশে এই কার্ড বিতরণ করা হবে। মহিলারা ক্ষমতায়নের জন্য কার্ড পাবে। কৃষকেরা তাদের ইনপুট অর্থাৎ সেচ, পানি অর্থাৎ পানি, বীজ এবং সার ন্যায্য মূল্যে পাওয়ার জন্য তাদেরকে কৃষক কার্ড করা হয়। ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, ফাদার অর্থাৎ ধর্ম প্রসারণের যারা কাজ করেন তাদের জন্য ভাতা প্রদান করার ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে সেই ভাতা দেওয়া হয়েছে। আমাদের খেলোয়াড় যারা খেলাকে পেশা হিসেবে নিতে পারে সেই জন্যে খেলোয়াড়দেরকে ভাতা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এইভাবে সমাজের সর্বস্তরের মানুষেরা যারা আর্থিক দিক দিয়ে দুর্বল, তাদের আর্থিক অবস্থা বৃদ্ধির জন্য তাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য এই কাজগুলো তিনি শুরু করেছেন। অন্যদিকে অর্থনীতির উন্নয়নের জন্য আমরা নতুন নতুন প্রকল্প নেওয়ার কাজ শুরু করেছি। একটা হঠাৎ করে একটা দুর্ভোগ এসে গেছে, দুর্যোগ। ইরান আমেরিকার মধ্যে যে যুদ্ধ, ইসরায়েলের সেই যুদ্ধ সমগ্র বিশ্বকে আপনার ক্ষতিগ্রস্ত করেছে। আমরা বাংলাদেশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। আমাদের এখানে তেলের দাম বেড়ে গেছে, তাই না? আমি আস্তে আস্তে দেখলাম আপনার ওই পেট্রোল পাম্পগুলোর সামনে এগুলোতে মোটর সাইকেল অনেক, এটা একটা সমস্যা তৈরি হয়েছে। কিন্তু এই সমস্যাটা তেল কমের জন্য নয়, সরবরাহ কমের জন্য নয়, এই সমস্যাটা কিছুটা হচ্ছে তৈরি করা। দুঃখজনক ভাবে কিছু মানুষ এখানে একটা অনৈতিক ব্যবসা শুরু করেছে, যে ব্যবসাটা আমাদের জন্য, দেশের জন্য, জাতির জন্য ক্ষতিকর হয়ে যাচ্ছে, ঠিক কিনা? তাই করতেছে না, তাই না? এটা করতে দেওয়া যাবে না।
আমি ডিসি সাহেবকে বলেছি, আমার ওনারা নিয়োগ করেছেন, এটার দিকে আমাদের নজর দিতে হবে, এটাতে আপনার নজরদারি করতে হবে এবং কেউ যেন কোনোভাবেই দুর্নীতি আমি বক্তৃতা দিয়ে সময় নষ্ট করবো না। আপনাদের আজকে আমরা যে সমস্ত সহযোগিতাগুলো করতে যাচ্ছি, আরো সহযোগিতা কিছুদিন আগে আমাকে জেলা পরিষদের প্রশাসক তিনি বললেন যে আরো টাকা আসতেছে, আরো টাকা দেওয়া হবে। আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এখানে আছেন, তারও দিনে আরো বেশি কাজ শুরু হবে। রাস্তাঘাটের কাজ শুরু হয়ে গেছে, রাস্তাঘাটের প্রত্যেকটা আপনার ইউনিয়নে আরো বেশি যে সমস্ত রাস্তাগুলো কাঁচা আছে সেগুলো কাজ শুরু করা হবে ইনশাআল্লাহ। আমার শুধু একটাই অনুরোধ আছে আপনাদের কাছে, আপনারা কখনো বিচলিত হবেন না, আপনারা কখনো অন্যায়কে প্রশ্রয় দেবেন না, আপনারা কখনো যারা মিথ্যা কথা বলে, যারা মিথ্যা প্রচারণা করে তাদেরকে প্রশ্রয় দেবেন না। এরকম আজকে দুর্ভাগ্যজনক ভাবে বাংলাদেশে একটা শ্রেণীর সৃষ্টি হয়েছে যারা স্থিতিশীলতা নষ্ট করতে চায়। আমরা মানুষ জনগণ ঐক্যবদ্ধ ভাবে আমরা একটা ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করেছি 5ই আগস্টে, তাই না? আমরা এই ঠাকুরগাঁতেও বহু আন্দোলন হয়েছে, 17-18 বছর ধরে আমার দল আন্দোলন করেছে, জোট আন্দোলন করেছে, সবশেষে ছাত্র জনতা একসাথে আন্দোলন করেছে। আমার ঠাকুরগাঁতে প্রায় 13 জন শহীদ হয়ে আন্দোলনের মধ্যে, ঠিক কিনা বলেন? এইটার মূল্য তারা যে আপনার জান দিয়েছে, প্রাণ দিয়েছে আমাদের জন্য একটা সুন্দর বাংলাদেশ তৈরি করার জন্য, সেটার মূল্য আমাদেরকে দিতে হবে না? সেটা পুরস্কার দিতে হবে না? সেই পুরস্কারকে আমরা একটা বাংলাদেশে একটা শান্তিময়, একটা স্থিতিশীল, একটা উন্নত বাংলাদেশ দেখতে চাই। ঠাকুরগাঁকেও আমরা একটা উন্নত ঠাকুরগাঁ দেখতে চাই, তাই না? আপনার এলজিডিতে একটা আমাদের প্রোগ্রাম চলছে ইতিমধ্যে, ঠাকুরগাঁ, দিনাজপুর, পঞ্চগড়ের রাস্তাঘাটগুলো অন্যান্য কাজগুলো করার জন্য প্রায় 1,500 কোটি টাকার একটা প্রকল্প চলছে। আরেকটা নতুন প্রকল্প আসতেছে যেটা হবে ঠাকুরগাঁ উন্নয়নের জন্য 1,500 কোটি টাকার একটা প্রকল্প গ্রহণ করা হয়েছে। ইনশাআল্লাহ সেটা আমার একটা অনুরোধ আছে আপনাদের কাছে যে আপনারা আমাকে কাজ করার সুযোগ দেবেন, অযথা ছোটখাটো বিষয় নিয়ে আমাকে আটকে রাখবেন না। আমি এর আগে অনেকবার বলেছি, আমার দেশি কথায় বলি, মুখ কাজ করিবার সুযোগ নেন। সবাই মিলে ঘিরে রাখেন, মুরগি কাম করে পারেন, ঠিক না? তো আমার অনুরোধ আপনাদের কাছে যে আপনার দয়া করে আগায় আসেন। আমার মা বোনেদের আমি দেখতে পাচ্ছি তাদের জন্য কাজ করা হচ্ছে, তারাও যেন আপনার এখানে কাজ করতে পারে সকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, এবং হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে যেন আমরা এখানে কাজ করতে পারি, সেটা যেন দেখুন করা হবে। আরেকটা ঘটনা ঘটে গেছে কিন্তু, এটা আপনাদের 10% জানি না, আমাদের আদিবাসী যারা এই অঞ্চলে গোটা বাংলাদেশের, তাদের মধ্যে থেকে কিন্তু আমাদের ঠাকুরগাঁও অঞ্চল থেকে একজন সাঁওতাল নারী যিনি ব্র্যাকে কাজ করতেন, তাকে সংসদে মহিলা আসনে নমিনেশন দেওয়া। আমাদের আবেদনপুরের মেয়ে তিনি, নাম হচ্ছে আয়না কুন। এটা আমাদের জন্য একটা গর্বের কথা যে আমাদের ঠাকুরগাঁয়ের একজন আদিবাসী তিনি আজকে সংসদে এই আদিবাসীদের তিনি প্রতিনিধিত্ব করবেন, ঠিক না? কে খুশি হননি আপনারা? খুশি হতে হবে, এটাকে বিরাট হবে। যাই হোক, প্রিয় ভাই বোনেরা, বক্তব্য করবো না, প্রচন্ড রৌদ্র, প্রচন্ড গরম, আর এই বিদ্যুতের একটু সমস্যা এখন হচ্ছে। আপনাদের পানির সমস্যা হচ্ছে, টিউবওয়েল চালাতে পানির খেতে পানি দিতে, তাই না? তারা তো বৃষ্টি দিচ্ছে, কিছুটা বোঝায় শুরু হয়েছে। তবে সবাই মিলে আমরা চেষ্টা করছি এখন যে আপনার যে ফসল ফলান, সেই ফসলের যেন ন্যায্য দাম পাওয়া যায় তার ব্যবস্থা করতে। আপনারা যেন কম মূল্যে সার সেচের ব্যবস্থা নিয়ে ভালো করে ফসল ফলাতে পারেন, সেই ব্যবস্থা করতে।
আর আমরা চাচ্ছি যে এখানে কৃষিভিত্তিক শিল্প তৈরি করে আমাদের ছেলেমেয়েরা যারা লেখাপড়া করছে তাদের জন্য যেন আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি সেই কাজটা আমার করার চেষ্টা করছি। আমি আমার সনাতন ধর্মের ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা নির্বিঘ্নে যেমন ভোট দিয়েছেন, নির্বিঘ্নে তেমন এখানকার সকল উন্নয়ন কর্মকাণ্ডে আপনারা অংশগ্রহণ করবেন। আমাদের মাদ্রাসা, আমাদের ভাইয়েরা যারা ছেলেমেয়েরা যারা আছে পড়াশোনা করে, আমাদের শিক্ষকেরা, আমাদের ধর্মগুরুরা, সকলের কাছে অনুরোধ আপনারা সবাই ইতিবাচক রাজনীতি করবেন, নেতিবাচক রাজনীতি যেন আমরা না করি। আমরা ধর্মে যেন তখন বিভেদ সৃষ্টি না করি, আমরা মানুষের কল্যাণের জন্য সবাই যেন একসাথে কাজ করি। এই দেশটা আমাদের অনেক সংগ্রাম করে, দুঃখ করে, রক্ত ছড়িয়ে কিন্তু আমরা 1971 সালে দেশ স্বাধীন করেছিলাম। এবং তারপরে আবারও সংগ্রাম লড়াই আমরা গণতন্ত্রের জন্য করেছি। এই গণতন্ত্র আজকে পেয়েছি। আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঠ থেকে চলে গেছেন, কিন্তু আমাদের সামনে তিনি রেখে দিয়ে গেছেন যে কিভাবে সংগ্রাম করতে হয়, কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হয়, কিভাবে গণতন্ত্রের জন্য লড়াই করতে হয়, ঠিক না? তো সেই কথা মনে রেখে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়া রহমানের কথা সবসময় মনে রেখে আসুন আমরা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যিনি নিরলস পরিশ্রম করছেন, সকাল থেকে রাত্রি 12টা-1টা পর্যন্ত তিনি কাজ করেন। এই শনিবার দিনটা আমাদেরকে ছুটি দেন না, শনিবার দিন আমাদের কাজ করতে হয়, তার সঙ্গে আমাদের অফিস করতে হয়, গভর্নমেন্টের কাজ করতে হয়। এইভাবে আমরা কাজ করছি যাতে করে আমরা তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করতে পারি, দেশের মানুষের কল্যাণ করতে পারি এবং সেইভাবে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমি বক্তব্য দীর্ঘ করবো না, আপনারা সবাই শৃঙ্খলার সঙ্গে এই যে আপনারা জিনিসপত্রগুলো পাচ্ছেন সেগুলো গ্রহণ করবেন এবং আমাদের প্রশাসন এখানে যেভাবে ব্যবস্থা নিয়েছে সেইভাবে আমরা ব্যবস্থা করবেন। ঠিক আছে? ঠিক আছে তো? তাহলে আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। হিন্দু ভাই বোনদের আদাব, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।